হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা ভেদের অঙ্কগুলো করব এবং কিছু অঙ্ক আমরা করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো করবো। তা নেক্সট অঙ্কগুলো কি আছে দেখা যাক। আমরা আগের ভিডিওতে ভেদের অঙ্ক স্টার্ট করেছিলাম। আজকে আমরা 4 থেকে দেখব। তাহলে 4 থেকে কি বলছে দেখবো। 4-এর একটা বলছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদে আছে ওয়াই সমান সমান 9, এবং যদি এক্স সমান সমান 9 হয় এক্স এর মান নির্ণয় করে যখন ওয়াই সমান সমান 6। তাই এটা কি বলছে আগে ভালো করে বোঝো। 4 থেকে একটা বলছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদ মানে আমরা দুটো সম্পর্ক, একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সরল ভেদ এবং ব্যস্ত ভেদ, সেই দুটো ভেদকে যদি আমরা একসাথে বলি তাকে যৌগিক বলছি। এখানে বলছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে, তাহলে ওয়াই যেরকম বলবে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদ মানে এটা, আর এক্স এর বর্গের সঙ্গে তাহলে এক্স স্কোয়ার, তাই তো। যা যেরকম বলবো অঙ্কের ভাষা যেরকম বলবো আমরা সেরকমই ভাবে লিখবো। সঙ্গে সরলভেদে আছে। তাহলে ওয়াই সমান সমান কত বলেছে, ওয়াই সমান সমান প্রথম ক্ষেত্রে বলেছে ওয়াই সমান সমান 9 এবং এক্স সমান সমানও 9 বলেছে প্রথম ক্ষেত্রে। তাহলে এখানে যখন আমাদের বলেছে আমরা কি জানি বা ওয়াই সমান সমান এটাকে ভেদের চিহ্নটা উঠে সমান চিহ্ন হবে এবং এখানে গিয়ে একটা কে আসবে, তাই তো। কেটা হচ্ছে কি অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, কে কখনো 0 হবে না। আর কি হবে অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির। কে সবসময় ধ্রুবক হবে, স্থির, যার মান থাকবে। তাহলে এক্স স্কোয়ার এটা বলে যে আমরা লিখবো। তাহলে দেখো ওয়াই এর মান আমরা জানি 9, কে এর মান এটা রাখবো, এক্স এর মানও কত বলেছে, এক্স এর মানও বলেছে 9। তাহলে এক্স এর মানে 9 স্কোয়ার রাখবো, তাই তো। 9 স্কোয়ার রাখবো বা তাহলে আমরা কি কে আর 9x এটাকে এপারে লিখছি আর ইন্ডিয়ানটা এপারে লিখছি, দুটোকে সমান করে লিখলাম। আমরা কে এর মানটা বার করব। তা 9 বাই এটা 9 স্কোয়ার, এটা নিচে আসবে। আর 9 স্কোয়ার মানে কি, 9 স্কোয়ারটাকে আমি দুবার 9 লিখতে পারি। তাহলে 9টা উপর 9 উপর নিচে কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 1/9। তাহলে কে সমান সমান কত পেলাম 1/9, 1/9 এটা পেলাম। বুঝতে পেরেছো। এবার বলেছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে নির্ণয় করি এক্স এর মান নির্ণয় করি। এবার বলেছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান সমান কত বলেছে 6। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে তোমার, দ্বিতীয় ক্ষেত্রে সম্পর্কটা একই থাকবে, এটা টকা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে সম্পর্কটা একই থাকবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমার এক্স এর মান বার করতে বলেছে। এক্স এর মান বার করতে যেখানে ওয়াই সমান সমান কত দিয়ে দিয়েছে, ওয়াই বলে দিয়েছে 6। ঠিক আছে। তাহলে এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে ওয়াই সমান সমান কত হবে, কে ইন্টু এক্স স্কোয়ার, এটা তো থাকবে। তাহলে ওয়াই সমান সমান কত হবে 6, কে এর মান আমরা বার করেছি 1/9 আর এক্স স্কোয়ার এটা থাকবে। এক্স এর মান আমরা বার করব বা মানে এটাকে এপারে লিখছি, শুধু আমরা এটা এপারে ওটা ওপারে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে 6 গুণিতক এটা কি 1/এপারে 1/9 আছে, এপারে গেলে উল্টে যাবে 9/1 বা 9টা উপরে হবে, 1টাকে নিচে লাগার দরকার নেই, তাহলে এটা হয়ে যাবে। বা এক্স স্কোয়ারটা আমরা কি হবে এক্স সমান কি এপারে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে এটা বর্গমূল গুণিতক 6 এটা হবে। আমরা 6কে ভাঙলে কি পাই, 6কে ভাঙলে 3 দুগুণে 6 পাই, আর 9কে ভাঙলে 3 3 পাই, তাই তো এটা পাই। এবার ভালো করে দেখো এখানে আমরা কি বলেছি 3 3কে 9 পাই। এবার আমরা বর্গমূল মানে দুটো করে, দুটো থেকে একটা নেয়, তাহলে একটা 3 বার হয়ে আসবে, তাহলে ভিতরে কি থাকবে 6 এটা থাকবে না, এটা থাকবে। তাহলে এক্স এর মান কত হবে √3 ইন্টু √6, এটা হবে এক্স এর মান। বুঝতে পেরেছো, এটা হবে এক্স এর মান। ঠিক আছে। এই অঙ্কগুলো সরল ভেদ, জিনিসটা কি সরল ভেদ যৌগিক ভেদ, এটাকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম। এবার যেরকম অঙ্কে বললো সেরকম ভাবে করলে ভেদের অঙ্ক খুবই সহজ আছে। ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা আমরা দেখবো দুয়েরটা। কি বলেছে দুয়েরটা বলছে দুইটা বলছে ওয়াই এক্স এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে গেছে। ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 এবং এক্স সমান সমান 3 হয়। আবার ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30, এক্স এর মান নির্ণয় করি। এখানে তিনটে আমার চল দিয়েছে, তিনটে এক্স ওয়াই আর জেড দিয়েছে। যেরকম বলেছে আমরা সেরকম দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে। ঠিক আছে। আবার বলেছে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে
এক্স জেডের সাথে ব্যস্ত হলে মানে 1/z হবে, তাই তো? এটা হবে তো, উল্টো হবে, মানে 1/z হলে তাই এটা হচ্ছে কি ব্যস্ত ভেদ হয়ে যাচ্ছে। এটা দুটোকে যদি আমি একসাথে লিখি যৌগিক ভেদ লিখি এক্স ভেদ যে y/z, এটা হচ্ছে কি যৌগিক ভেদ, এটা হচ্ছে কি যৌগিক ভেদ। দুটোকে আমরা একসাথে লিখতে হবে, সরল এবং যৌগিক, সরল এবং ব্যস্ত ভেদকে একসাথে লিখব, ঠিক আছে? এবার আমরা কি করবো দেখো, এক্স সমান যেরকম আমরা ফর্মুলা করি এই ভেদের, এটা আমার সমানুপাতিকের চিহ্নটা উঠে কি হবে, কি হবে কে আসবে সমান সমান হবে, তাহলে y/z সেটা হবে। বা প্রথম ক্ষেত্রে আমাদের সব মান দিয়ে দিয়েছে, প্রথম ক্ষেত্রে y দিয়ে দিয়েছে, z দিয়ে দিয়েছে এবং x ও দিয়েছে। x সমান সমান 3 দিয়েছে, কে y মান দিয়েছে আমার 4 আর z এর মান দিয়েছে 5, ঠিক আছে? বা আমরা কে বার করতে হলে কি হবে, কে গুণিতক এটাকে আমরা এপার লিখলাম, এটাকে এপার লিখলাম। বা তাহলে কে সমান কত হবে 3 গুণিতক এটা যেরকম থাকবে এপারে গেলে উল্টে 5টা নিচে আছে উপরে উঠবে আর 4টা উপরে যে নিচে আসবে, তাই এরকম হবে। তাহলে কে সমান কত বেরোবে 3 5 15/4, কে এর মান বেরোলো 15/4। তাহলে এটা হবে কে এর মান আমরা বার করলাম প্রথম ক্ষেত্রে 15/4, ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এরকম টাকা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে সম্পর্ক একই থাকবে, এরকমই থাকবে y/z। দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলছে, x কিসের মান করতে, x এর মান বার করতে বলছে, যেখানে y সমান 16 দিচ্ছে আর z সমান কত দিচ্ছে, z সমান 30। যেরকম বলবে এটা সমান আমরা কে y/z হবে, ঠিক আছে? আমাদের x এর মান বার করতে বলেছে, তাহলে x থেকে এপারে রাখবো। আর কে এর মান আমরা কত বার করেছি 15/4 লেখা লিখলাম, গুণিতক y এর মান কত জানি 16 আর z মানে তোমার নিচে আছে, z কত 30, ঠিক আছে? তাহলে এবার দেখো 15 দিয়ে 30 কাটে, তো 15 দুগুণে 30, 4 4 16 আর 2 দিয়ে ফিরে 4 কাটলে 2, তাহলে x সমান কত বেরোলো 2, এটাই হবে অ্যান্সার। খুব ইজি আছে ভেদের অঙ্কগুলো, যদি ভালোভাবে, সব জিনিসই ইজি, যদি না ভালো করে মন দিয়ে করো সব কিছুটা। এরপরে আমাদের 3 এর অঙ্কটা, এটা হচ্ছে 2 এর অঙ্কটা ছিল, এটা দাগ নাম্বার 2 এরটা ছিল, এটা 2 এরটা অঙ্ক ছিল। এটাকে টোকা বলে আমরা 3 এর অঙ্কটা দেখব। 3টা বলছে x y এর সঙ্গে সরল ভেদে z এর সঙ্গে ব্যস্ত ভেদ, y z এবং x এর মান দিয়ে দিয়েছে, x y z এর সম্পর্ক নির্ণয় করি, মধ্যে সম্পর্ক নির্ণয় করি, y সঙ্গে যত যেটা মানে x এর মান হিসাব করি, সম্পর্ক নির্ণয় করি আমাদের বলেছে। তাহলে দেখো তিনেরটা x y এর সঙ্গে সরল ভেদে, তাহলে x y এর সাথে সরল ভেদে, আবার z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে x 1/z হবে। এটা যদি আমরা একসাথে লিখি y/z এটা হবে, যেখানে আমার প্রথমবারে x বলছে y 5 এবং যে বলে দিয়েছে, তাহলে যা যা মান বলেছে আমরা সেগুলো বসাবো। y সমান বলেছে 1/6, এটাকে শুনতে কি আমাদের কি হবে, বা সমান চিহ্ন আসবে কে y/z এটা হবে। বা x এর মান দিয়েছে 1/6 সমান কে গুণিতক y এর মান দিয়েছে কে y এর মান দিয়েছে 5 আর z এর মান দিয়েছে 9, তাই তো? এটা দিয়েছে, তাহলে এখানে আমরা কে এর মানটা বার করব। এটাকে এরপরে আমরা লিখলাম, এটা এরকম যেরকম ছিল শুধু এপার ওপার করে লিখলাম। তাহলে কে সমান কত হবে 1/6 এপারে থাকবে, এটা উল্টে গেলে উপরে 9 বাই নিচে 5 হবে, তাই তো? এটাকে যদি আমি কাটি 3 দিয়ে গেলে 3 দিকে 9 আর 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 3/5 দুগুণে 10, তাহলে কে সমান আমরা পেলাম 3/10, এটা পেয়েছি, ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে y সমান দিয়ে দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই সমান সমান তোমার দিয়েছে 6, জেড সমান সমান দিয়েছে 1/5 আর এক্স সমান সমান দিয়েছে জি দিয়েছে। ঠিক আছে, তাহলে এক্স আমাকে বার করতে হবে। তাহলে সেই সম্পর্ক আমরা দেখবো। তাহলে এক্স ভেদ ওয়াই বাই জেড যেটা সম্পর্ক আছে, তাহলে এক্স সমান সমান কে ওয়াই বাই জেড সমান সমান কে এর মান জানি 3/30, 3/10 গুণিতক ওয়াই এর মান হচ্ছে 6 আর জেড এর মান 1/5 দিল। হ্যাঁ, জেড এর মান 1/5 দিয়েছে, 1/5। ঠিক আছে, 3/10 গুণিতক 6 গুণিতক এটা দেখো মেন ডিভিশনটা এখানটা। তাহলে এটা যখন ডিভিশন হবে আমরা জানি a বাই বি সি বাই ডি, মানে এটা যদি এরকম থাকে তাহলে a বাই বি গুণিতক ডি বাই সি এরকম হয়। এটা হলো পূর্ণ সংখ্যা, 6 এর নিচে কিছু নেই মানে আমি একটা 1 ধরতেই পারি। তাহলে a বাই বি, এটা c বাই ডি। তাহলে এবার দেখো a এর সাথে d এর গুণ হয় আর b এর সাথে c। তাহলে এখানে দেখি a মানে কি 6, এইটা মানে এই জিনিসটা উল্টে যাবে, এই জিনিসটা ভগ্নাংশের নিচে এটা উল্টে উপরে কি উপরে উঠবে, এটা হচ্ছে d। তাহলে উপরে 5 নিচে 1 থাকবে। এবার দেখো 5 দিয়ে যদি 2 কাটি, 5 দুগুণে 10, 2 দিয়ে আমি যদি 6 কাটি 3, তাহলে কত 3 আছে, 3 গুণিতক 3 কত হচ্ছে 3 3 9। তাহলে x সমান কত বেরোবে 9, এটা হবে অ্যান্সার। তোমাকে ভালো করে বুঝতে হবে যে এই জিনিসটা কি হচ্ছে উল্টে গিয়ে এটা উপরে পূর্ণ সংখ্যা যেরকম থাকছে থেকে যাবে, এটা শুধু উল্টে যাবে যেরকম ফর্মুলাটা বলছে। বুঝেছো? এবার আমরা 5 অঙ্কগুলো দেখব। এই অঙ্কগুলো 2 নম্বরের শর্ট কোশ্চেনে আসে, ভালো করে দেখবে। মনে হলে ইজি মনে হলেও কিছু যদি ঘুরিয়ে দিয়ে থাকে তাহলে তোমাকে টাফ মনে হবে। এগুলো আগে তুমি অঙ্কগুলো করে নাও, সব কিছু যদি পুরোপুরি কমপ্লিট থাকে, এইবার যখন আমরা টেস্ট ওয়ারে অঙ্কগুলো করব বা বিভিন্ন ধরনের প্রশ্নের অঙ্কগুলো করব, তখন সেখান থেকে নতুন নতুন ভ্যারাইটি আসবে। আগে তোমার এগুলো জানতে হবে। তাহলে এবার আমরা 5 দাগে দেখবো। 5 দাগের একটা কি বলছে, এক্স ওয়াই সাথে সরল বেদ। এবার দেখাই যে এক্স প্লাস ওয়াই বেদ এটা আছে। ঠিক আছে, তাহলে এবার বলেছে এক্স ওয়াই এর সাথে সরল বেদে আছে। এবার দেখাই যে এক্স প্লাস ওয়াই সরল বেদ এক্স মাইনাস ওয়াই এটা দিয়েছে। ঠিক আছে, এটা করতে বলেছে আমরা দেখাতে বলেছে। তাহলে আমরা এটাকে কি করবো, দেখো এটা আমি কি করতে হবে, এটা সমান সমান এরকম করবো কে সমান উঠে বা ওয়াইটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, ওয়াইটাকে এপারে নিয়ে আসলে ওয়াই তো থাকবে, এপারে কে থাকবে। ঠিক আছে, এবার ভালো করে দেখো আমরা করণীয় অঙ্ক করেছিলাম, করণীর মধ্যে আমরা যোগ ভাগ পদ্ধতি করেছিলাম না, যোগ ভাগ পদ্ধতি মানে উপরের সাথে যোগ আর নিচের সাথে বিয়োগ। তাহলে আমরা সেখানে এখানে যোগ ভাগ পদ্ধতি করে দেখো, যোগ ভাগ যদি আমি পদ্ধতি করি সেই ভেদের অঙ্কগুলো আগে জানতে হবে। তাহলে আমরা ভেদের অঙ্ক করেছি এর আগে। তাহলে যোগ ভাগ পদ্ধতি এইটা মানে এটা যোগ ভাগ পদ্ধতিতে আমরা এপারে যাওয়া করবো, এপারেও তাই করবো। 1 প্লাস কিছু নেই মানে 1 আছে, তাই তো, কিছু নেই মানে 1 আছে। তাহলে কে মাইনাস 1, এটা কি যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই। এটা তোমার লিখে দিতে হবে যোগ ভাগ পদ্ধতি করে পাই। তাহলে দেখো এই জিনিসটা চলে গেল না। ঠিক আছে, আর এই জিনিসটা দেখো এটা তো অ্যাকচুয়ালি কেটাকে অবশ্যই তোমার লিখে দিতে হবে, কে নট ইকুয়াল টু 0 ও কে অশূন্য, এরকম লিখতে হবে কে অশূন্য ধ্রুবক, কে হলো অশূন্য ধ্রুবক, মানে কে কখনো শূন্য হবে না এবং স্থির। এটাকে তো আমার বলতে হবে কে এর সাথে 1 থাকুক যা থাকুক সেটা হবে কি, সেটাও ধ্রুবক বা স্থির হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কি, এটাও ধ্রুবক। তাহলে এটাকে আমরা বলতে পারি, তাহলে এটাকে আমরা এটা যদি যা খুশি নিতে পারি, যদি আমি কে সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এটাকে আমি ধরলাম এন, যদি আমি ধরি এটাকে যদি আমি এন ধরি, ভালো করে বলছি, এটাকে আমি সমান সমান এন ধরলাম, এটা ধ্রুবক, এটাও তাহলে এটাও ধ্রুবক। তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান সমান এটা। ঠিক আছে, এটাকে আমরা ধরি, এটা ধরি আমি উপরে লিখলাম ধরি। ঠিক আছে, ধরি এটা সমান সমান এটা ধরেছি। তাহলে এটা কি হবে, বা এক্স প্লাস ওয়াই সমান সমান এন ইন্টু এক্স মাইনাস 1। তাই তো, কোনাকোনি যদি আমি গুণ করি এর সাথে নিচে গুণ হবে, নিচে গুণ হবে, তাই তো।
যদি আমার নিচে অন থাকে তাহলে এটা কি হবে, এপারে চলে আসবে। যেরকম আগেরটাতে কি হয়েছিল, কেটে ছিল এটাকে এপারে নিয়ে চলে এসেছে, তাই নিচে আছে কি এর সাথে গুণ হবে তো নাকি, এর সাথে গুণ, সেটাকে আমরা এটা করলাম। তাহলে এই এনটা কি, এনটাও ধ্রুবক না, এনটা অশূন্য, অশূন্য এন সমান কি অশূন্য, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে বা তাহলে এই আমি এটাকে তুলে দিয়ে আমরা এটা বলতে পারি, তাই তো, এটা বলতে পারি তো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি এই জিনিসটাকে সমান চিহ্ন এই ধ্রুবকটা তুলে দিয়ে আমরা এটা নিয়ে আসতে পারি। এটা ছিল বলে আমরা এইটুকু নিয়ে এসেছিলাম, তাই তো, তাই তো। তাহলে এটা যদি থাকে আমরা এটা নিয়ে আসতে পারি, তাহলে আমরা দেখো হচ্ছে এটা সমস্যাটা হয়েছে, তাহলে আমরা লিখে দেবো অতএব, পাশে লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করলাম যে এটা দেখাতে বলে যে এটা সমস্যা, এটা আমরা দেখাতে বলে তাই এটাকে আমরা দেখাতে পারলাম, বুঝতে পেরেছো। এইগুলো নতুন নতুন টাইপের অঙ্ক আসে, যোগ ভাগ পদ্ধতি, যে আমরা করণের মধ্যে যে অঙ্কগুলো করেছিলাম, করণে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে যোগ ভাগ পদ্ধতিটা ছিল, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এটা থেকে কিভাবে এটা এলো, ঠিক আছে। এবার আমরা দুয়েরটা করব, এগুলো 2 নম্বরে প্রশ্ন হিসেবে আসতে পারে, এটাকে ভালো করে দেখবে এই অঙ্কগুলো, যে যোগ ভাগ পদ্ধতি। আর কি ছিল এর দুয়ের অঙ্কটা, তার পাঁচের দুয়ের অঙ্কটা কি বলছে, এ ব্যস্তানুপাতিক 1/c এটা আছে, আর সি ব্যস্তানুপাতিক 1/b হলে দেখাই যে কি বলে যে এ সমানুপাতিক বি, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে যেরকম বলে আমরা সেরকম করবো। তাহলে এ সমান সমান আমরা কি লিখবো, কে আর 1/c এটা করবো। তাহলে এ সমান সমান কি হবে, k/c এটা হবে, কেটা উপরে আছে। এবার দেখো সি সমান সমান আমরা কি করবো, এখানে দেখো দুটো কে আছে, তাহলে এটাকে k1 বলতে পারি, এটাকে k2 বলতে পারি, তাই তো, k2 বলতে পারি। এইগুলো কি অ্যাকচুয়ালি অশূন্য ধ্রুবক কে গুলো, তাহলে এটা কি হবে 1/b এটা হবে। তাহলে সি সমান সমান কি হবে, k2/b এটা হবে, যেখানে k1 আর k2 অশূন্য ধ্রুবক, এটাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবার সি সমান সমান কি হবে, k2/b, বিকজ আসলে এটা k1 করে দাও। তাহলে এ সমান সমান কি করব, সি এর জায়গায় সি এর মানটা বসে তো k2/b এটা করবো, তাই তো। তাহলে এ সমান সমান, এবার দেখো k1 গুণিতক এই বিটা উপরে উঠে যাবে, বের নিচে k2 থাকবে। তাহলে এ সমান সমান k1/k2/b আছে। এটা মানে কি, এটা তো একটা ধ্রুবক, তাহলে আমি এটাকে ধরতে পারি, এটা কি ধরতে পারি, এটা সমান সমান k1/k2, এটা সমান সমান বললাম p, তাই তো। এটা সমান সমান ধরে p, যেটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে এটা ধ্রুবক। তাহলে এ সমান সমান আমরা কি বলতে পারি, পি বি লিখতে পারি। আর এটা মানে কি, এটা হচ্ছে তোমার, এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি। তাহলে এ এটাকে উঠে কি আমরা কি হবে, এই চিহ্ন চলে আসবে না, এটা সমান, আর এটা তো ধ্রুবক, সমান আর ধ্রুবক নিয়ে কি হচ্ছে, সমানুপাতিকের চিহ্ন, তাই তো। এইটা তুলে দিয়ে আমরা যদি এটা করতে পারি, তাহলে এটা বদলে আমরা এটা লিখতে পারি, তাহলে এইটাই তো আমার প্রমাণ করতে হবে না, তাই আমরা লিখবো প্রমাণিত, ঠিক আছে, এটাই হবে। এবার আমরা পরের অঙ্কটা দেখব, পরের 3-এরটা। বলছে এ সমানুপাতিক বি এবং বি ব্যস্তানুপাতিক সি এর সাথে, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক, এদের মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এটা 3-এরটা বলেছে যে এ সমানুপাতিক বি আর বি ব্যস্তানুপাতিক 1/c, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক হলে দেখাই যে, এবং এটা বলছে সি সমানুপাতিক ডি, এটা বলেছে হলে, তাহলে এ ডি এর মধ্যে সম্পর্ক, এ ও ডি এর মধ্যে সম্পর্ক মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে, সেটা আমার দেখাতে হবে। যেরকম বলে আমরা সেগুলো করবো। তাহলে এ সমান সমান কি লিখবো, এখানে এটা এখানে আছে, তাহলে এখানে k1 এটা ধরবো, k1 সমান সমান আমরা কি ধরবো, b, ঠিক আছে।
এটা ধরলাম। তাহলে বি সমান সমান কী ধরবো, k2 গুণিতক 1/c এটা করবো। আর সি সমান সমান আমরা কী করবো, k3 বলবো সমান সমান k3 ইন্টু ডি, যেখানে বলবো k1 k2 আর k3 অশূন্য ধ্রুবক, ঠিক আছে। যেরকম বলেছি আমরা শুধুমাত্র সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্ন আর এবং দু একটা করে ধ্রুবক নিয়ে এসেছি, ঠিক আছে। এবার দেখো এখানে বি আছে আর এখানে বি এর মান এটা আছে, আবার দেখো এখানে সি আছে ফিরে সি এর মান এটা আছে। তাহলে এই সি এর জায়গায় আমি সি এর মানটা লিখবো। তাহলে আমরা k2 গুণিতক, দেখ কেটা মানে উপরের সাথে যদি থাকে উপরে কে একের সাথে k2 গুণে হয়, তাহলে কেটা উপরে লিখতে হয় k2টা। সি এর বদলে আমি কি লিখবো, k3 আর ডি এটা লিখবো, ঠিক আছে। এটা পেয়েছি, তাহলে বি এর মান এটা পেলাম, বি সমানটা। এবার বি এর মান ফিরে এখানে বি আছে, তাহলে এই বি এর মানটা এখানে লিখবো। এ সমান সমান কি লিখবো, k1 গুণিতক k2 বাই k3d এটা পেলাম, তাই তো। তাহলে এ সমান সমান আমরা কি পেলাম, এর আর ডি এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে এটা k1 k2 বাই k3, তাই তো। আর এটা নিচে আছে 1/d, এটা কি k3টা নিচে আছে, এটাকে শুধুমাত্র আলাদা করে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এইটাকে কেন লিখছি, এটাকে অ্যাকচুয়ালি এটা সব ধ্রুবক। তাহলে আমি এটাকে ধরি k1 k2 আর k3 সমান সমান আমি এম ঝাঁকি ধরে নিলাম, যেটি অশূন্য ধ্রুবক। তুমি ঝাঁক খুঁজে ধরতে পারো, এম পি ঝাঁক খুঁজে ধরতে পারো, লিখে দিতে পারো যেটি অশূন্য, এটাও একটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে এর বদলে আমরা এইটার বদলে আমরা কি লিখবো, এটা সমান আমি কি লিখলাম এম আর 1/d লিখলাম, ঠিক আছে। তাহলে এটা কি, এটা দেখো এটার বদলে আমরা কি লিখবো, সমানুপাতিক চিহ্ন সমান সমান 1/d লিখলাম, তাই তো 1/d। তাহলে এর সাথে ডি এর কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অত লিখতে হবে। অতএব এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক, বুঝেছো। যেরকম বলছে এ যে করে সি এর মান পাচ্ছে, এখানে দেখতে হবে সি এর মান, এখানে k3 k2 k1 কে আমি এগুলো সবই স্থির, এগুলো হচ্ছে সব স্থির অশূন্য ধ্রুবক, এগুলো স্থিরাঙ্ক থাকবে, যেটাকে আমরা সমানুপাতিক উঠে গিয়ে সমান চিহ্ন এটা আসছে, ঠিক আছে। এখানে k2 k1 k3 নিচে কারণ এখানে একটা যদি এখানে k1 ধরছি, এখানে যদি একটা k ধরি, ফিরে এখানে যদি, তাহলে আলাদা আলাদা শুধু নাম দিয়ে দিয়েছি, বুঝেছো। শুধুমাত্র সব কিছুই স্থির, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেরকম আমরা পুট করলাম এর মানটা এখানে পুট করলাম, সি এর মানটা এর মধ্যে পুট করলাম, ফিরে আবার বি এর মানটা এখানে পুট করলাম, করে আমরা এ এবং ডি এর মধ্যে সম্পর্কটা পেয়েছি, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো করে দেখবে এবং 2 নম্বরের প্রশ্নের মধ্যে এগুলো আসবে। এরপরে অঙ্কগুলো দেখবো। এবার 6 দাগের বলছে, 6 দাগের অঙ্কগুলো দেখবো, ঠিক আছে। ছয় দাগে বলছে, দেখো 6 দাগে অঙ্কগুলো বড় কোশ্চেন আছে। 6 দাগে বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে একের অঙ্কটা দিয়েছে, একের অঙ্ক কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ইন্টু ওয়াই, এটা বলেছে, এটা দেখাতে বলেছে, এটা হচ্ছে একেরটা। তাহলে এটাকে আমরা আগে করি। তো যখন এটা আমার প্রমাণ করতে দেখাতে বলেছে যে এটা হলে এটা আমরা দেখাই, এটা হচ্ছে একের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা দেখব x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই, এটা আছে। এটা আমরা কি লিখবো, x প্লাস ওয়াই, এটা সমান চিহ্নটা কে হবে, যে সমান চিহ্ন উঠে গিয়ে সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে কে সমান সমান আর কে আসবে, আর এটাকে আমি লিখলাম x মাইনাস ওয়াই। এবার দেখো x প্লাস ওয়াই এপারে আছে আর এই সমান সমান কে আর তোমার কে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটার সমান সমান কি লিখবো, এক্স প্লাস ওয়াই, এটাকে আমি চলে এক্স মাইনাস ওয়াই সমান সমান এটা কে হবে, ঠিক আছে। এবার ভালো করে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার করতে হচ্ছে, আর নিচে এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা একটা লিখ কি করতে হয়, যোগ ভাগ পদ্ধতি যদি আমরা করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই মাইনাস এটা থাকবে আর প্লাস ওয়াইটা হবে,
দেখো ওখানে কেটে যাবে, না এটা হবে, এটা কাটবে, তাহলে কি হচ্ছে বা 2x বাই 2y হবে, এটা হচ্ছে। কিন্তু এটা হলে তো x প্লাস এটা হচ্ছে না, তো এটাকে কি করতে হবে, দেখো এটাকে আমি দুদিকে অ্যাকচুয়ালি দুদিকে যদি আমি স্কোয়ার করে দিই উভয় দিকে, তাহলে এই যদি আমি স্কোয়ার করি তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, যখন এপারেও স্কোয়ার করবো তাহলে এপারেও কে স্কোয়ার হবে, লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। বর্গটা কেন করলাম সেটা দেখবো। এবার যখন আমরা বর্গ করছি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার নিয়ে আসবো, তাই তো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। এবার আমরা যদি যোগ ভাগ পদ্ধতি করি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার, এটা কি হবে এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার, এটা হবে। আর এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, এটা সমান এর দিকেও করতে হবে এক্স প্লাস ওয়ান, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, আর এক্স মাইনাস ওয়ান এটা হবে, তাই তো। তাহলে এবার লিখতে হবে উভয় দিকে যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই, ঠিক আছে, উভয় দিকে যোগ ভাগ পদ্ধতি করে পাই। উভয় দিকে যোগ ভাগ পদ্ধতি করে পাই। এবার যোগ ভাগ পদ্ধতি যখন করেছি, ওপরটা টোকা হয়েছে, ওপরটা মুছছি কিছু। এবার দেখো যোগ ভাগ পদ্ধতি, এখানে ভালো করে জিনিস লক্ষ্য রাখো, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা ফর্মুলা পড়ছে, আমরা জানি 2 স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটা এর ফর্মুলা হচ্ছে এটা। আর একটা আসে তোমার দেখো 4ab ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা, 4ab ফর্মুলা এটা হচ্ছে 2 স্কোয়ার 2 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এটা, আর 4ab ফর্মুলা হচ্ছে এটা। তো এটা দেখো এটা সেই ফর্মুলা করে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে বলে a প্লাস 2ab বলতে পারি, তা বা 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটার বদলে আমরা এটা বলতে পারি। এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা এটা, তাহলে এটা কি 4ab হচ্ছে আমার এক্স আর ওয়াই 4ab, ঠিক আছে। এপারও যে যেটা থাকবে রেখে দিলাম, ঠিক আছে, এগুলো ঢোকা হয়েছে। এটাকে ভালো করে লক্ষ্য রাখবে জিনিসটা, আমি কি করলাম, আমি একবার দেখলাম যোগ ভাগ পদ্ধতি করে দেখেছি, যেখানে যোগ ভাগ পদ্ধতি যখন করছি আমার স্কোয়ার আসছে না, আমার অ্যাকচুয়ালি কি স্কোয়ার দরকার, আমার যেটা প্রমাণ করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ইন্টু ওয়াই, আমার একদিক থেকে কি করতে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করতে হবে। তা আমি যখন যোগ ভাগ পদ্ধতি এমনি করেছি তখন দেখছি যে যোগ ভাগ পদ্ধতি করলেও আমার সেটা স্কোয়ারটা আসছে না, তাহলে আমরা কি করলাম যে দু ওয়াই দিকে বর্গ করে দিলাম, উভয় দিকে সেই আমি বর্গ করলাম, দুটোর দিকে স্কোয়ার আসলো, যেই স্কোয়ার আসলো তারপরে আমি কি করেছি যোগ ভাগ পদ্ধতি করেছি। এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় নতুন নতুন টাইপের অঙ্ক আসবে, এইগুলো মানে অঙ্ক ভ্যারাইটি অনুযায়ী, কেউ হয়তো পরীক্ষার খাতায় তোমার হয়তো কিউব অনুযায়ী তোমার ফর্মুলা দিতে পারে, কিউব এ কিউব এ প্লাস বি কিউবের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী দিতে পারে, তখন তোমাকে সেই আইডিয়াটা লাগাতে হবে যে এখানে আমার কিউবটা লাগাতে হবে, কিউব যদি আমার আসে সে আমরা পরবর্তী অঙ্কে দেখবো। তাহলে এখানে যে জিনিসটা বলা হলো দেখলাম যে আমার এটা স্কোয়ারটা কি করে এলো, এই যে ফর্মুলাটা আমাদের আসলো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, এটা থেকে এটা আসে, আর 4ab ফর্মুলা হচ্ছে এটা। তা সেই অনুযায়ী যদি এটা পুরো থাকে তাহলে আমার এটাকে এখানে আসবে, তাই তো। তুমি যদি মনে করো যে এটাকে আমি করবো না, এইভাবে আমি করবো না, এইভাবে আমি করবো না, তাহলে তুমি কি করতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লাগাতে পারো। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
তাহলে এটা থেকে তুমি এই ফর্মুলা লাগাতে পারো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে তুমি লাগাতে পারো, সেটা লিখে দেখবে কেটে কাটাকুটি হয়ে এই জিনিসটাই আসবে, এই জিনিসটাই আসবে। আবার এটার ক্ষেত্রে তুমি করতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা রাখতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে পারো, করে কাটাকুটি করে সেই সেম জিনিসই আসবে, সেই অনুযায়ী এটাকে ফর্মুলাটা করা হয়েছে, অ্যাকচুয়ালি সেই হিসাবেই করা হয়েছে, ঠিক আছে। তুমি যদি মনে করো এইভাবে আমার মনে নেই আমি 4ab কি হচ্ছে, তাহলে তুমি এটাকে গুণ করে a প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি আমার মনে থাকে সেই অনুযায়ী তুমি লেন্থি করে করতেই পারো। তুমি যেটাকে তুমি ভালোভাবে বুঝছো সেটা তুমি করবে অবশ্যই, সেটা যতই বড় হোক নিজে পারফেক্টলি করতে পারবে। এটাকে যদি হট করে তুমি ভুলে গেলে যে 4ab কোথা থেকে এলো, এটা 4ab ফর্মুলা কিনা, তাহলে তোমাকে আগে তোমার বুঝতে হবে যে এই জায়গাটা যে স্কোয়ারটা আমরা নিয়ে আসি না, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ারটা আসছে, এই স্কোয়ারটা কি করে এসেছে, আমরা দুইকে উভয় দিকে বর্গ করেছি, উভয় দিকে বর্গটা করতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে বর্গ না করলে আমার এই যে স্কোয়ারটা আসছে, যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে না। যখন তুমি বর্গ করবে তখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। আর এ প্লাস বি হোল স্কোয়ার দুটো যদি আমরা এরকম করি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করি, তখন আমরা যোগ ভাগ পদ্ধতি, তারপরে আমরা যোগ ভাগ পদ্ধতি করে এটা আসছে না, এটা থেকে আমার এই ফর্মুলাটা আসে, আর এইটা থেকে আমার এই ফর্মুলাটা আসে। তুমি এটা বুঝতে পারো যে এটা থেকে কি করে আসছে, তুমি তাহলে এই ফর্মুলাটাকে লিখতে পারো এই অনুযায়ী, ফিরে আবার এই ফর্মুলাটাকে ফিরে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবে, দেখবে কাটাকুটি হয়ে গিয়ে এই জিনিসটা আসবে। সেম ভাবে এটাকেও যদি তুমি করো সেই কাটাকুটি হয়ে 4ab আসবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে যদি আমি কাটি, যদি কাটি কত, 2 পাবো, তাই তো। এর নিচেগুলো আমি মুছছি, বা তোর উপরে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে দিকে থাকছে 2xy সমান সমান কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস মাইনাস 1, ঠিক আছে। আমি ধরি কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1, এটাকে আমি এম ধরলাম, যেটি অশূন্য ধ্রুবক, মানে এটা বড় জিনিস আছে, আমরা ছোট করে ধরে নেব, এটা অ্যাকচুয়ালি সব তো ধ্রুবক না। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা এখানে দুইটা কি আছে গুণ হয়ে আছে, দুইটা গুণ হয়ে আছে। আমি এর সাথে যদি আমি নিচে গুণ না থাকি, এরপরে আমি নিয়ে আসলে কি এর সাথে দুইটা এর সাথে ভাগ হয়ে আছে, এই গুণ দুইটা, আমার তো দরকার এক্স ওয়াই দরকার না, তাহলে আমার দুইটা দরকার নেই, তাই দুইটাকে আমি এপারে নিয়ে চলে এলাম, তাহলে এপারে যদি নিচে থাকে উপরে উঠবে, আর এটার বদলে আমি কি লিখলাম এম। তাহলে এই জিনিসটা যখন ধ্রুবকের সঙ্গে কোনো যদি সংখ্যা থাকে সেটাও কি যাবে ধ্রুবক হয়ে যাবে, সেটাও ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 2m, এটাকে লিখলাম, আর এক্স ওয়াই এটাকে আমরা লিখলাম গুণ অবস্থায়, লিখলাম কোনাকুনি গুণ অবস্থা, ঠিক আছে। আর এইটা মানে কি, এটা মানে ধ্রুবক, এটা হচ্ছে 2m, একটি কি এটা অশূন্য কি ধ্রুবক। তুমি যেন মনে করো যে টুটা যেন ওর সাথে থেকে, টুটা মানে এর সাথে গুণ অবস্থায় আছে, মানে দুটো এম মানে দুটো ধ্রুবক বলতে আছে, এখানে দুটো ধ্রুবক, তাই এটা অ্যাকচুয়ালি ধ্রুবক। তাহলে এইটার বদলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে জিনিসটা এখান থেকে পুরো সমান চিহ্ন আর ধ্রুবক ধরে আমি এটাকে সমানুপাতে নিয়ে আসতে পারি, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি। আর আমাকে দেখাতেই বলেছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতে এক্স ইন্টু ওয়াই, এটা আমার দেখাতে বলেছিল। এই অঙ্কটা ভালো করে এটা আমাদের প্রমাণ পেলাম, তাহলে এটা লিখে দেবো প্রমাণিত। এই অঙ্কটাকে ভালোভাবে দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, যে জিনিসটা কি হচ্ছে কখন স্কোয়ার আসছে, কখন স্কোয়ার করার পরে আমরা যোগ ভাগ পদ্ধতি করছি। আগে একটা অঙ্ক দেখেছিলাম যে এক্স প্লাস ওয়াই সমানুপাতে এক্স মাইনাস ওয়াই, যেখানে আমরা করেছিলাম ডাইরেক্ট যোগ ভাগ পদ্ধতি করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা কি হয়েছে যোগ ভাগ পদ্ধতি আমরা পাচ্ছি না, জিনিসটা যোগ ভাগ পদ্ধতি মানে যোগ ভাগ পদ্ধতি করে পাচ্ছি না, আমরা সেটাকে স্কোয়ার করলাম, তারপরে আমরা এটা পেয়েছি। তো স্কোয়ার করতে হবে, যদি পরীক্ষাতে তোমার এরকম টাইপ দিয়ে যায় এ কিউ প্লাস বি কিউ টাইপ দিয়ে থাকে, তখন তোমার সেইভাবে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এটা ঢুকে না, পরের অঙ্কটা আমরা দেখবো, এটা হচ্ছে তোমার ছয় দাগের এক একটা ছিল, 6 দাগে এক একটা ছিল, ঠিক আছে। এরপর আমার পরের অঙ্কটা দেখবো 6 দাগে 2-এরটা। 6 দাগের 2-এরটা, তা 6 দাগের 2-এরটা কি বলছে দেখো, 6 দাগের 2টা বলছে এক্স কিউব আর ওয়াই কিউব সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব,
ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে ওই একই অঙ্ক যেখানে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এটা সমান সমান এটা আমার দেখাতে হবে। তোমার আমার এটা প্রমাণ করতে বলেছে, যখন এটা বলেছে আমি এটা থেকে স্টার্ট করব, তাহলে এটা থেকে আমার স্টার্ট করতে হবে। তাহলে আমি কি করবো, এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস, ঠিক আছে, এটা আমি করলাম। বা তাহলে কি করবো, এক্স প্লাস ওয়াই সমান সমান এটা কে ধরবো আর এক্স মাইনাস ওয়াইটা ধরবো, তাহলে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করবো সমান সমান কী হবে, কে। ঠিক আছে, যখন আমি এটা করলাম, এবার ভালো করে দেখো, এটা যখন আমি করছি এখানে কিউব হয়, দেখো দুদিকে কিউব আছে, এখানে যদি আমরা কিউবের ফর্মুলা লাগাই এ প্লাস বি কিউব, যদি আমি দুদিকে উভয় দিকে কিউব করি আর এ কিউব এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে এ বি কিউ চলে আসছে, এটা তো লাগানো দরকার নেই। এখানে একটা জিনিস করতে পারি আমরা, এখানে একটা ভালো করে জিনিস দেখো, এখানে আমরা কি করতে পারি, দেখো যোগ ভাগ পদ্ধতি করছি, দেখো যোগ ভাগ পদ্ধতি যদি করি এক্স প্লাস ওয়াই যোগ এটা হবে এক্স মাইনাস ওয়াই, সেম ভাবে এটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস, যখন করবো এক্স তো মাইনাস হবে আর এখানে যদি মাইনাস আছে তা মাইনাস মাঝে কি হবে প্লাস, বুঝেছো, এই যে মাইনাসটা আছে মাইনাস মাঝে কি হবে প্লাস, লিখে দিতে হবে, এটা বুঝতে পারো। ঠিক আছে, যোগ ভাগ পদ্ধতি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই। ঠিক আছে, যোগ ভাগ পদ্ধতি করে পাই, বা এটা কি হবে, দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে গেল। ঠিক আছে, তাহলে কি হবে 2x থাকছে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আর মাইনাস এক্স আর এই মাইনাস মাইনাস প্লাস, এটাকে আমি ডাইরেক্ট করছিলাম। ঠিক আছে, এটা লিখলাম এক্স কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা লিখলাম। এখানে দেখো এক্স আর প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে কি থাকবে 2x বাই 2y হচ্ছে সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, 2 কেটে যাবে। ঠিক আছে, 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্স বাই ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। এখান থেকে আমরা শুধু যদি এক্স এর মান বার করতে পারি, শুধুমাত্র ওয়াই এর মান বার করতে, আমি এক্স এর মানই বার করছি। এক্সটা এসে নিচে কি আছে, ওয়াইটা নিচে গুণ হয়ে আছে, এপারে গেলে কি হবে, ওপারে নিচে ভাগ হয়েছে, ওপারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই এরকম হবে, তাই তো, গুণ আর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তোমাদের পরীক্ষাতে অবশ্যই লিখে দেওয়া যাবে যে কে হচ্ছে অ্যাকচুয়ালি কি, কে অশূন্য, অশূন্য এটা অবশ্যই লিখতে হবে, অশূন্য ধ্রুবক, এটা তোমার লিখতে হবে। এটা প্রথমে যখন অঙ্কটা যখন কে ধরবে তখন এটা লিখে দিতে হবে যে কে সমান সমান অশূন্য ধ্রুবক। তাহলে এক্স সমান সমান আমরা মান এক্স এর মান পেলাম ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা অ্যাকচুয়ালি ধ্রুবক, তো এটা না, এটা ধ্রুবক, শুধুমাত্র এখানে একটা চল আছে, তাহলে এক্স এর মান আমি এটা পেলাম। এবার ভালো করে দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি যদি এখানে যদি আমরা ওয়াই এর মানটা আমরা এক্স এর মানটা যদি আমরা পুট করি, তাহলে জিনিসটা কি আসছে সেটা দেখো। ঠিক আছে, এই পর্যন্ত ঢোকা হয়েছে, তাহলে আমরা এক্স এর মান পেলাম ওয়াই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা আমরা পেলাম। ঠিক আছে, এটা পেয়েছি। এবার এই জিনিসটা আমরা এর মধ্যে পুট করবো, এই মধ্যে ঢোকা হয়েছে, বা এটাকে করছি এ কিউব এক্স এস কিউব ওয়াই কিউব সমান সমান কে, এটা লিখলাম। এটা কে বদলে আমরা এটা কি লিখতে পারি, এখানে আমি এম দিলাম, এটাকে আমি লিখলাম এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে লিখে দেওয়া এম সমান সমান অশূন্য ধ্রুবক, অবশ্যই এটা লিখতেই হবে। বা
এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এটাকে নিচে চলে আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান এম, ঠিক আছে। বা আমরা এক্স এর মান বার করছি, তাহলে এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা পুট করে দেবো। তাহলে এক্স এর মান যদি আমি পুট করি তাহলে এক্স এর মানটা কি আছে, ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা ঠিক আছে। এই পুরোটা কি হবে কিউব প্লাস ওয়াই কিউব বাই এটার ক্ষেত্রেও তাই করবো, এক্স এর মান হচ্ছে ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এই পুরোটা কিউব, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়াই কিউব সমান সমান এম। শুধুমাত্র আমরা এক্স এর জায়গায় এক্স এর মানটা আমরা যে বার করছি সেটাকে আমরা পুট করছি। এবার দেখো ভালো করে, বা এটা আমরা কি করতে পারি, তাহলে মানে ওয়াই এর কিউব আর এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এক্স বলছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এরও কিউব, তাই তো, প্লাস ওয়াই কিউব নিচের ক্ষেত্রেও তাই, ওয়াই কিউব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর কিউব মাইনাস এখানে ওয়াই কিউব, এটা মাইনাস আছে, ঠিক আছে, এবারে এম আছে। ভালো করে লক্ষ্য রাখবো, শুধুমাত্র আমরা এক্স এর জায়গায় যে এক্স এর মানটা সেটাকে পুট করলাম, যেরকম কিউব ছিল কিউব লিখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে ওয়াই, এর মধ্যে ওয়াই আছে, অ্যাকচুয়ালি কমন যাবে, কখন কমন যায়, কমনটা তোমার প্লাস মাইনাসের মধ্যে কমন যায়, প্লাস মাইনাস যখন গুণ এর মধ্যে কমন যাবে, এর মধ্যে এটা যোগ, এখানে যোগ আছে না, এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, এদের মধ্যেই কমন যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি এপারে লিখছি, এখানে যদি কমন যায়, কি কমন যাচ্ছে, ওয়াই কিউব কমন যাচ্ছে, ঠিক আছে। ওয়াই কিউব কমন গেলে কি পড়ে আছে দেখো, ওয়াই কিউব পড়ে গেলে আমার ঠিক আছে এক্স প্লাস ওয়ান এটা পড়ে আছে, আর এক্স মাইনাস ওয়ান এটার মধ্যে থেকে এটা পড়ে আছে, আর এখানে কি পড়ে আছে প্লাস কিছু নেই, মানে এখান থেকে চলে গেছে ওয়াই কিউব চলে গেছে, কিছু নেই মানে ওয়ান পড়ে আছে, ঠিক আছে। সেম ভাবে এখান থেকে নিচেও তাই করবো, এক কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে করবো, আর এখানে মাইনাস ওয়ান হবে, এখানে যেহেতু মাইনাস ওয়াই কিউব ছিল, মাইনাস ওয়াই কিউব আমরা চলে গিয়ে এখানে ওয়াইটা আমার কমন চলে গিয়ে তাহলে কে ওয়ান পড়ে থাকবে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা কেটে দিতে পারি, এটা আমরা কেটে দিতে পারি। এবার ভালো করে দেখো, বা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, এটাকে আমরা এবারে এম ছিল না, এটাকে এমটা লিখতে হবে, এম ছিল, তাই তো। তাহলে এটাকে আমরা যদি লিখি, এই জিনিসটা যদি আমি প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটাকে লিখলাম, আর এটা একটা জিনিস, এটা নিজে ছিল, এটাকে চলে গেল, এপারে এম, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, যদি ধ্রুবক ধ্রুবক ঠিক হয়, এপারেও যা পাচ্ছি এপারেও তাই পাচ্ছি, এপারেও যা পাচ্ছি এপারেও তাই পাচ্ছি। এবার আমরা কি লিখে দিলাম, এটা আমরা ওয়াই, ঠিক আছে, এটা সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি, বা এক্স প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা, আর এই যে সমান চিহ্ন এটা আছে না ধ্রুবক, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা আছে, আর এই জিনিসটা মানে কি, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, তাই এটা বাই এটা প্লাস ওয়ান, এটা উঠে গিয়ে আমি সমানুপাতিক চিহ্ন দেবো, তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান আছে, তাই না, ঠিক আছে। এবার ভালো করে দেখো এই জিনিসটা, এটা যদি আমি এটা দেখো এপারে দেখো, এই জিনিসটা এপারে ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই তো। তাহলে এর বদলে কি আছে, এখানে আছে কি প্লাস ছিল, এখানে কি আছে প্লাস আছে, আর এই কি ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে দেখো এটার ক্ষেত্রে এটা মাইনাস আছে, ভালো বুঝেছো। তাহলে এটার ক্ষেত্রে এটা যদি এটা সমান আছে, যদি আমি এটাকে এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এই জিনিসটা যদি সমান, এটা এপারে যা আছে এপারেও তাই আছে না, এপারে এটা এক্স ধরি এটা যদি ওয়াই ধরি, এটা যদি এক্স আর এটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই এটা আছে, আর এবারে যদি প্লাস হয় এরপর মাইনাস হয়, তাই তো। তাহলে এই অনুযায়ী এটাকে মিলে যাচ্ছে না, এই অনুযায়ী এটাকে মিলে যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি ধ্রুবক, তো ধ্রুবক যদি সমান সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা থেকে এই ধ্রুবক এসছে, তাহলে এটা যদি সমান থেকে এটা যদি আসে তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান এটা, ঠিক আছে।
ভালো করে বুঝবে যে এই জায়গাটা কি হচ্ছে। তোমার যেরকম মান ছিল আমরা বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা যেরকম এমটা আমরা এখানে কেন এম ধরেছি, কে এর বদলে আমরা এম এম ধরেছি, ঠিক আছে। এখানে কে এর বদলে আমরা এম ধরেছি, কারণ এখানে কে নিয়েছিলাম, আমি এম ধরেছি। কেউ পি নিতে হয়, যা খুশি অবশ্যই বলে দিতে হবে যে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক বলে দিতে হবে, যে যা খুশি ধরতে পারো। এবার ভালো করে বুঝবে যে এই জায়গাটা ওয়াই কিউব কি করে এই জায়গাটা এলো, আমরা ওয়াই এর মানটা পুট করে এইভাবে করেছি, অবশ্যই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই জায়গাটা আমরা কি ওয়াই কিউব আর ওয়াই কিউব নিচে থেকে ওপর নিচ কেটে গেল, এটা যেরকম আছে থাকলে এপারে এমটা যেরকম ছিল। এবার কি হলো, এটা নিচে আছে, আমরা ওটাকে ওপারে নিয়ে গেলাম, এই জিনিসটাকে ওপরে নিয়ে গেলাম, তাহলে এপারে কি ছিল যেরকম ছিল এপারে নিয়ে চলে এলাম, এপারে নিচে ছিল ওপারে গুণ হয়ে গেল, কার সাথে গুণ হয়ে গেল, এম এর সাথে। এমটা কি ধ্রুবক। এবার ভালো করে দেখো এই সমান চিহ্ন আর এটা এই এম, সমান চিহ্ন এবং ধ্রুবক কি হয়, সমানুপাতিকের চিহ্ন হয়, এটা থেকে আমরা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। এবার ভালো করে বুঝো যে আমরা এটা সমান এটা কেন বলছি, এটা আর এটা এক জিনিস, এটাও এটা জিনিস একই, শুধু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। সেম ক্ষেত্রে এখানে দেখো এটাও এটা এক্স আর ওয়াই কিউ যা আছে, এখানে এক্স এস কিউব আর ওয়াই কিউব আছে, কিন্তু এই মাইনাস আছে আর এও প্লাস আছে। এ যদি প্লাস আর এ মাইনাস যদি একই হয়, তাহলে এইটা থেকে তো এটা এসছে, তাহলে এটা সমান সমান এটা বলতে পারি। এটা যদি সমান সমান এটা হয়, তাহলে বলতে পারি এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে আমরা বলবো, এটাকে আমরা মুছছি, তাহলে আমরা বলবো এটা সমান সমান এটা, প্রমাণিত। অতএব এস এস কিউব প্লাস ওয়াই কিউব এটা কিন্তু, যেখানে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি অশূন্য ধ্রুবক, এটা প্রমাণিত। এটা আমার লিখতে হবে প্রমাণিত, বুঝতে পেরেছ। এটার ক্ষেত্রে কি করলাম যে আমরা ওয়াই কিউব এ প্লাস বি কিউবের যে আমরা ফর্মুলা নিয়ে আসছিলাম, সেটাকে না নিয়ে শুধুমাত্র আমরা এক্স সমান সমান কি বার করলাম, যে এক্স এর মানটা আমরা বার করে নিলাম। বার করলাম, তুমি প্রথম ক্ষেত্রেও সেটাকে করতে পারতে, সেটা না করে আমরা যেটাকে যেরকম ফর্মুলা অনুযায়ী করতে পারছি। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস, এর মধ্যেই তোমাদের অঙ্ক চলে আসে, ঠিক আছে। এরপর আমরা 6-3 করবো। 6-3 কি বলছে দেখবো। ছয় থেকে 3 ওই একই জিনিস, তোমাকে বলতে হবে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই যদি হয়, তাহলে তোমার প্রমাণ করতে হবে যে 3টা তোমার এটা দেখাতে বলেছি যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমার দেখাতে বলেছে। যেখানে এ বি পি সি অশূন্য ধ্রুবক, এগুলো ধ্রুবক, ঠিক আছে। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে এটা যদি দেখাতে বলে, তাহলে আমরা সেম ভাবে কি করবো দেখো, এক্স আমরা এটা করবো এক্স প্লাস ওয়াই আর সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই করবো, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা সেই একই মানে দুয়েরটার মতোই করবো। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান কে ধরবো, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই, তাই তো। এক্স এবারে বা লিখবে এগুলো, এক্স প্লাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইটাকে এপারে নিয়ে চলে আসবো, এটাকে করলে এরকম হবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, কে এটা থাকবে, ঠিক আছে, এটা কে থাকলো। বা আমরা কি করবো, যোগ ভাগ পদ্ধতি করবো, যোগ ভাগ পদ্ধতি করবো। তো যোগ ভাগ যদি আমরা পদ্ধতি করি, তাহলে কি হবে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, আর এটা হবে প্লাস ওয়াই হয়ে যাবে। সেম ভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হবে, আগের মতনই যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই এই আগের মতো। তাহলে বা মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কি থাকছে 2x, একটা এক্স আর দুটো এক্স। এখানে দেখো এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, তাহলে ওয়াই থাকবে, তার 2y, এটা থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। দুই কেটে গেলে থাকলো, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কি পাচ্ছি, এক্স কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। তাহলে এক্স সমান সমান কি করবো, ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। তাহলে এক্স এর মান আমরা এটা পেলাম, এক্স এর মান কি পেলাম, এক্স সমান সমান ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা আগের মতনই সেরকমই পেয়ে যাবো। তাহলে এক্স সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান এটা পেলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মান আমরা এটা পেয়ে গেলাম,
সেমভাবে আমরা এখানে এক্স এর মানগুলো পুট করে দেবো, দিলে আমাদের অঙ্কটা বেরিয়ে আসে। ঠিক আছে এই পর্যন্ত? ঠিক আছে, আগের এই মতন দুইয়ের অঙ্কটার মতন। ঠিক আছে, এই পর্যন্ত ঢুকে নাও। এবার আমরা এটা থেকে করবো, এটা থেকে দেখবো কি আছে। দেখো এক্স এফ এক্স প্লাস বি ওয়াই, এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান সমান কে। তাই কে এর বদলে আমরা এ নিলাম, ওখানে কে আছে যেহেতু আমি এখানটাকে এম নিলাম। ঠিক আছে, ওখানে অবশ্যই লিখে দিতে হবে, যে আগের ক্ষেত্রেও লিখতে হবে, ওর ক্ষেত্রে আমি মনে হয় লিখে নিই বা লিখে নিও। তাহলে এখানে ক্ষেত্রে এম সমান সমান কি লিখবো, অশূন্য অশূন্য কি লিখবো, ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ধ্রুবক। তাহলে বা এটা সমান সমান কি লিখবো, পি এক্স প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, বা এটা তো ধ্রুবক, এটাকে রেখে দিলাম। এক্স এর মান কি জানি, ওয়াই, ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান, এটা থাকলো প্লাস বি ওয়াই, এটা থাকলো। ঠিক আছে, এটা থাকলো। এটাকে আমরা এপারেই করছি, যদি আমরা করি এম লিখছি, এটাকে লিখলাম পির জায়গায় পিটাকে রাখলাম। এক্স এর মান কি আছে, এক্স এর মান আছে তোমার ওয়াই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাই তো, এটা কে আছে, এটা ওয়াই মান, আর কিউ আর ওয়াই যেরকম থাকছে। বা এখান থেকে দেখো ভালো করে, এর যোগ বিয়োগ আছে, এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই আছে, তাহলে ওয়াই আমি কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে ওয়াই যেই কমন নেবো, তাহলে কি পড়ে থাকবে, এ সাথে থাকবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা থাকছে। আর এখানে কি পড়ে আছে, বি, এটা পড়ে আছে না, ওয়াই চলে গেলে মানে এখানে কি পড়ে আছে, বি পড়ে আছে। সেম বা পেপারে কি থাকবে, এম, এটা থাকছে সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে কি কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে পড়ে থাকছে তোমার, ওয়াই কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স, এখানে পড়ে থাকছে তোমার কি পড়ে আছে, পি থার্ড ব্র্যাকেটের মধ্যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা পড়ে থাকছে। এখান থেকে এটা চলে গেছে, ওয়াইটা কমন নিয়েছে, এই দুটো পড়ে আছে। এর মধ্যে থেকে ওয়াইটা চলে গেলে শুধু পড়ে আছে কিউ। ঠিক আছে, এবং ঠিক আছে তো? ঠিক আছে, এবার ভালো করে দেখো, এটাকে যদি আমি এপারে নিয়ে আসি, বা এই জিনিসটাকে এপারে নিয়ে আসি, তাহলে ওয়াই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি। ঠিক আছে, এটাকে এইভাবে করলে না ডাইরেক্ট করে দিতে পারি কি, এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে। কারণটা দেখো, এই জিনিসটা যদি এর নিচে আসে, এই যদি নিচে আসে, তাহলে কি হবে, ভালো করে দেখো, এই জিনিসটা এটা কিন্তু এপারে থেকে যাবে, এটা জিনিসটা এই এমটা এপারে রাখছি আমি, শুধুমাত্র এই জিনিসটাকে এপারে যদি নিয়ে আসি, ভালো করে দেখো, এই জিনিসটা যদি এপারে নিয়ে আসি, তাহলে কি হবে, ওয়াই ইন্টু এরকম হয়ে যাবে না, পি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান মাইনাস দুটোই প্লাস আছে তো, তা কিউ, এটা হবে, তাই তো। এটা দেখো ওয়াই ওয়াই কেটে যাবে না, ওয়াই ওয়াই কেটে যাবে, শুধুমাত্র এই লাইনটা এক্সট্রা তুমি করতে পারো না, তো ডাইরেক্ট এখান থেকে এই ওয়াই থেকে এই ওয়াই কেটে দিতে পারো, বুঝেছো? তুমি যদি বুঝে থাকো তাহলে এই লাইনটা কেটে দিলে মাস্টার, তুমি একটা এই স্টেপটা যদি জাম্প করে করো কিছু মনে করবে না, কারণ সে তুমি আরো ভালোভাবে বুঝতে পারলে যে তুমি জিনিসটা বোঝো, এই সাইড থেকে এই সাইডটা কেটে গেল, তুমি বুঝতে পারলে জিনিসটাকে এবার নিয়ে আসতে পারো আগের অঙ্কের মতন, তাহলে এরকমভাবে কাটতে পারো। ঠিক আছে, এই লাইনটা আমি করার দরকার মনে করছি না, এটাকে আমি করছি না। ঠিক আছে, এটা যদি মনে করো করতেই পারো। তাহলে ওয়াই কেটে গেল, তাহলে এপারে কি থাকছে দেখো, বা কি থাকছে, এটা থাকছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি, এটা থাকছে সমান সমান এম ইন্টু, এবারে কি থাকছে দেখো, পি, পির সাথে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আর প্লাস কিউব, এটা থাকছে, তাই তো, এটা থাকছে এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা অ্যাকচুয়ালি সব তো ধ্রুবক না, এই জিনিসটা আর এই জিনিসটা ধ্রুবক কি ধ্রুবক না,
তাহলে এই জিনিসটার বদলে আমরা কি লিখতে পারি, এটার বদলে আমরা লিখতে পারি এ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি। এইটার বদলে আমরা কি সমানুপাতিকের চিহ্ন লিখতে পারি, তাহলে পি ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস কিউ, তাই তো, প্লাস কিউ। এবার দেখো সব ধ্রুবক হয়ে গেছে না, এও ধ্রুবক, তোমার পরীক্ষা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, এটাও ধ্রুবক, এ বি পি আর কিউ সব ধ্রুবক। আমরা এটা সমস্যা আমরা কি ধ্রুবক জেনেছিলাম, এটা সময় ধ্রুবক, কিন্তু তাহলে এরপর এটা এসছে, এই ধ্রুবক আর এই ধ্রুবক যদি সমান হয় তাহলে একই জিনিস না, এই ধ্রুবক এই ধ্রুবক সমান হয়, তাহলে এটা সমস্যা আমরা এটা বলতে পারি। এর মান এরা যদি সবাই যদি ধ্রুবক হয় তাহলে এখানে লিখে দিতে হবে যে পি পি এ বি পি কিউ ও কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সব অশূন্য অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এটা পাশে লিখে দেবেন। এ বি পি কিউ তো বলে দিয়েছে পরীক্ষার মধ্যে ধ্রুবক, আর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সব অশূন্য কি ধ্রুবক। অশূন্য যদি ধ্রুবক হয় তো ধ্রুবক বাই সমান ধ্রুবক মানে কি, এটা সমান এটা বলতে পারি। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক, এর মধ্যে আমরা লিখতে পারি পি এক্স প্লাস পি কিউ ওয়াই, এটা আমরা বলতে পারি না, এটা সমান আমরা এটা বলতে পারি। তাহলে এটা লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। এটা 3-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে 3-এর অঙ্কটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত টুকে নাও। আজকের এই পর্যন্ত থাকলো, পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।